আজ আমি তোমাদের সাথে দারুণ স্বাদের জিভে জল আনা একটা চাটনির রেসিপি শেয়ার করব। এই গরমে খাওয়ার পথে এরকম টক ঝাল মিষ্টি চাটনি খেতে আমরা প্রায় কম বেশি সবাই পছন্দ করি। এই রকম দারুণ স্বাদের চাটনি কিন্তু তোমরাও বাড়িতে একবার বানিয়ে দেখতেই পারো। খুবই কম সময়ে আর খুব সহজেই কিন্তু এই চাটনিটা বানিয়ে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, রিহিস কিচেনের আবারও একটি দারুণ স্বাদের চাটনির রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো দেখা যাক চাটনিটা কি করে বানিয়েছি। তো প্রথমেই নিয়েছি টমেটো, আর টমেটোটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি তেঁতুল, আর অবশ্যই এটা পাকা তেঁতুল নিয়েছি, আর নিয়েছি আঙ্গুর, নিয়েছি পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর এদিকে নিয়েছি কাজু আর কিশমিশ, আর এখানে নিয়েছি গুড়, আর নিয়েছি সামান্য পরিমাণ চিনি। আর বাকি উপকরণগুলো রেসিপিটা তৈরি করতে করতেই দেখিয়ে দেব। প্রথমেই একটা কড়াইকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তাতে তেল দিয়ে নিয়েছি, আর তেলটা যখন গরম হয়ে যাবে তাতে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, আর এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে শুকনো লঙ্কাটা যখন কালো হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো যখন হালকা ভাজা হয়ে আসবে তখন এখানে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। টমেটোটা যখন নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার টমেটোটা যখন অনেকটাই নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি পাকা তেঁতুল। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর তেঁতুলটাকেও ভেঙে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেব কয়েকটা আঙুর। কিছুক্ষণের মধ্যে জলীয় ভাবটা যখন অনেকটাই কমে আসবে তখন দিয়ে দিচ্ছি গুড়। নেড়েচেড়ে খুব ভালোভাবে গুড়টাকে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় গুড়টা গলতে শুরু করে দেবে, আর গুড়টা যখন পুরোপুরি আঠালো অবস্থায় আসবে, দেখো একদম চিটচিটে অবস্থায় এসেছে, এখন এখানে সামান্য জল অ্যাড করব। খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি, আর ভালোভাবে যখন মিশে যাবে তখন এখানে আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করছি। কিছুক্ষণ পর জলটা ফুটতে শুরু করে দিলে আবারও একবার নেড়ে চেড়ে নিচ্ছি, আর আবারও কিছুক্ষণ পর যখন চাটনিটা অনেকটাই গাঢ় হয়ে এসছে তখন এখানে 2 চামচ পরিমাণ চিনি অ্যাড করছি। চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবশেষে এখানে অ্যাড করছি কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এরপর 2 মিনিট মতো রেখে চাটনিটাকে নামিয়ে নেব। আজকের এই জিভে জল আনা চাটনির রেসিপিটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেল। তোমরা দেখতেই পেলে যে কত কম সময়ে আর কত সহজে কিন্তু এই দারুণ স্বাদের চাটনিটা তৈরি করে নেওয়া যায়। এই প্রচণ্ড গরমে তোমরাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো এই মুখরোচক চাটনি। একবার বানিয়ে খেয়েই দেখো, দেখবে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রাখছি। আর প্রতিদিনের নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখছি। রেসিপিটা পুরোটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবারও কিছু নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য বাই।